মুক্তিযোদ্ধা হিসেবে আমি শাহজাহান খানের এই যে আন্দোলন সংগ্রাম করি, আমি জানি, আমি এখনো জানি ওরা সুযোগ পেলে আমাকে হত্যা করবে। কেন? ওরা জানে যে বাংলার শ্রমিক কর্মচারী পেশাজীবীদেরকে ঐক্যবদ্ধ করে, মুক্তিযোদ্ধাকে ঐক্যবদ্ধ করে শাহজাহান খানি মাঠে নামবে। এবারও মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আমি এবং মন্ত্রী মহোদয় গিয়েছিলাম, আমাদের বলেছেন মুক্তিযোদ্ধা সহ শ্রমিক কর্মচারীদের নিয়ে মাঠে নামেন। আমরা তারপরে শুরু করেছি। আজকে প্রায় কয়েকদিন যাবৎ 10-এর লাঠি 1-এর বোঝা। আজকে শাহজাহান খানের পাম্প বা গাড়ি পুড়িয়েছে, পাম্প পুড়িয়েছে। কালকে কি আর অন্য কোনো নেতা বাদ যেতে পারে? টার্গেট করেছে আওয়ামী লীগ অফিস। পুরান বাজার গিয়ে দেখেন আওয়ামী লীগ অফিস পুড়িয়ে সরকার টার্গেট করেছে আপনার পুলিশ ফাঁড়ি, পুলিশ মানে কি বলে বক্স, বিভিন্ন থানা, সেই সব জায়গা টার্গেট করেছে। তাহলে দেখেন তাদের টার্গেট কোনটা কোনটা? একটা হলো মুক্তিযোদ্ধা, একটা হলো পুলিশ, একটা হলো আওয়ামী লীগ। আর যেহেতু আমি মুক্তিযোদ্ধা সহ মুক্তিযোদ্ধা শ্রমিক কর্মচারী পেশাজীবীদের নিয়ে আন্দোলন করি, আমি টার্গেট। আমরা ভয় পাই না। পরিষ্কার বলতে চাই, জীবনে একদিন জন্মগ্রহণ করেছি, একদিন মৃত্যুবরণ করব, বাঘের বাচ্চার মতো মৃত্যুবরণ করব। ওরা মনে করেছে শাহজাহান খানের পেট্রোল পাম্প পুড়িয়ে দিলে, গাড়ি পুড়িয়ে দিলে আমরা পিছু হটবো। আমরা পিছু হটার লক্ষ্য, আমরা এই অত্যাচার, নির্যাতন, খুন খারাপির বিরুদ্ধে বঙ্গবন্ধুর নির্দেশে যেমন মুক্তিযুদ্ধ করেছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারই কন্যা তার নির্দেশে 2013, 14, 15 সালে যখন প্রতিহত করেছিলাম, আবার নতুন করে ওদেরকে আমরা প্রতিহত করব। আমাদের অস্ত্র আছে, প্রশিক্ষণ আছে, শক্তি আছে, বঙ্গবন্ধুর কন্যা। আমি আশা করি বাংলাদেশের পুলিশ বাহিনী, আনসার বাহিনী, বিডিআর বাহিনী এই আপনাদের সামনে বসে আছেন আপনাদের প্রাণপ্রিয় মানুষ শাহজাহান ভাই, চেতনাকে আবার ধ্বংসের প্রান্তে নিয়ে যেতে পারে। মুক্তিযুদ্ধের যারা আমরা সপক্ষে আছি, নিকৃষ্ট জাতি, নিকৃষ্ট চিন্তাধারী এই মুক্তিযোদ্ধার বিরুদ্ধে যে নেতৃত্ব দিচ্ছেন প্রাণপ্রিয় ব্যক্তি আকরাম মোজাম্মেল হক, উনি ভগবানকে আমাদের সঙ্গে নিতে হবে। যদি বঙ্গবন্ধুর ডাককে দিয়ে আমরা যুদ্ধ মধ্যে রেখে আমাদেরকে নিরস্ত্র করতে চেয়েছিলেন, তখন জয়দেবপুরের যে প্রতিঘাত আসবে